এই খবরদার, খবরদার, তুমি আমার মায়ের স্পর্শ করবা না। আমার মায়ের এই পরিণতির জন্য তুমি দায়ী, তুমি। সবাই শোনেন, এই অপরাধী, এই অপরাধী, এর লাগে আমি আমার মায়ের হারাইছি। আমি হেনা লাশ রাখুন না। এই সবাই ধরো, সবাই একটু ধরো, আমার মায়ের নিয়ে চলো, ধরো। না না না, এই কাজ করবেন না। আমার টুম্পার আমার কাছ থেকে এইভাবে নিয়ে যায় না। আব্বা, আমার একটা টুম্পারে দেখতে দিতে কোন আব্বা? আব্বা, টুম্পা, আম্মা, টুম্পা, টুম্পা, তুমি আমার ছেড়ে চলে যেতেছো কেমনে? কি রে? পাইছি। দুইটা দুইটা হাতের সামনে পাইছে, দুইটা লয়ে আসছে। তোমার লোকে পিকনিক করুম, লোকাল চিকেন মানে দেশি মুরগি, খিচুড়ি, ভর পেট খাম। কারণ কি জানো? কারণ আমি এই গ্রাম ছেড়ে দিতেছি। আমি চিরতরে ঢাকা চলে যাবো। এটা কোনো কথা কইলি তুই? তগো বাড়িতে প্রতিদিন 15 থেকে 20 জন কামলা দেয়। তগো যা জমি জায়গা আছে, তুই যদি ওইগুলোও দেখা রাখিস তো দুই পুরুষেও খায় শেষ করতে হবে। তগো মতো জমি জায়গা গ্রামে কারণ আছে, তোরা তো জমিদার। লাভ কি জমিদার রয়ে? জমি জমা থেকে লাভ কি যদি শেষ ঠিকানো 3.5 লাখ নিচে হয় নাকি? তোরে বোঝানোর সাধ্য কারণ নাই। এই আমার মন বসে না শহরে, ইট পাথরের কালকে রাইতে আমি মুরগির কিচির মিচির খুলছিলাম, মনে হয় খাটা ছিল হয়ে গেছে। তুই চিন্তা করিস না, আমি তোরা 4টা মুরগি এনে দিতেছি। আরে খাটা এসে লইয়া গেলে কারো কিছু করার থাকে? আমার কত শখের মুরগি ময়নামতি। ওই খাটাসের পেট কাটটা যদি আমি মুরগি না বাই করছি, তাহলে আমার নাম টুম্পা না। এই খাটা কই যাস? দিনের বেলা খাটাস পাইবি কই? আব্বা, এগুলো হইছে হাইব্রিড খাটাস, বুঝছো? এগুলারে দিনে দুপুরে পাওয়া যায়, তুমি বুঝবা না। বন্ধুরে, আমি গেলাম। ময়নামতি কই? আমার মুরগি কই? আমি আমার ময়নার মতিটা না পাইলে কিয়ামত হয়ে যাবে, বলে দিলাম। ও আচ্ছা, ওই দিনের নাম কি ময়নামতি আছিল? সব তো সেই খাটাসের। মুন্ডা চাইতাছে পেটটা কাইটা আসলে আমার ময়নামতির বাই করে নিয়ে আসি। কাটো, দিয়ে দিলাম তোমার আমার পেট। শীতল বাতাস চাচা খারান তো। থাকে নেবার শীতল বাতাস। কত বড় সাহস আমার ময়নামতি রেখাইছে। ও ঠিক আছে, কোচিং থেকে বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তাই একটু দেরি হয়েছে। একটু দেরি হয়েছে ফিরতে, একটু। কয়টা বাজে খেয়াল আছে? 9টা বাজে। ও 7টার দিকে ফেরার কথা। পশ্চিম পাড়া থেকে কালবাট পর্যন্ত যে রাস্তাটা, পুরাটা রাস্তা খারাপ। সব নেশাখোরগুলো ওই রাস্তায় আড্ডা মারে। যদি কোনো ক্ষতি হয়ে যেত? আমার ক্ষতি হলে তাতে আপনার কি? কারণ আমি তোমার ভালোবাসি। ভালোবাসেন? ভালোবাসি। যখন থেকে তোমার চিনি তখন থেকে তোমার ভালোবাসি, কিন্তু কোনোদিন বলা হয় না। বলা যখন হয় নাই তখন আর বলা দরকার নেই। কদিন পর একটা বেটা এসে আমরা যখন বিয়ে করে নিয়ে যাবো তখন বলবো। কে বিয়ে করে নিয়ে যাবে? একদম গলা কেটে ফেলাবে, কাইটা কুচু কুচু করে গাঙ্গে বসাই দিই। চিনে আমারে? বিয়ে হইলে আমার সাথেই হই, নাহলে হইবই না। গুন্ডা? গুন্ডাই। গুন্ডা ভাবলে গুন্ডা, কথা এটাই। বিয়ে হইলে আমার সাথে বানাইলে কারোর সাথেই না। তাড়াতাড়ি বাসায় যাও, চিন্তা করতেছে, যাও। এই যে বিলেন, আমার সারা জীবন এই গুন্ডাটারই পাশে লাগতাম, মনে থাকে জানো। সুন্দর লাগতেছে। সারা জীবন এরকম করে আমার টিপ পরে দিবা তো? সারা জীবন তোমার বুকের মধ্যে আগলে রাখবা? রাখবো সারা জীবন না। আর আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়? অন্য কোথাও বিয়ে যাবো মানে? প্রেম করতেছো আমার সাথে, আমারে ভালোবাসো, অন্য কোথাও বিয়ে করবা? তাহলে আমি চলে যাই। আরে পাগল নাকি? দুষ্টামি করছি। শোনো, তুমি আমার জীবনে প্রথম, তুমি শেষ। তোমার ছাড়া আমি আর অন্য কাউরের জীবনে চিন্তা করতে পারবো না, অসম্ভব। ঠিক আছে মনে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, মনে থাক। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যেতেছে চারপাশে, বাড়ি যেতে হবে, চল। আসলে আইনের মামলায় না পাইরা নিজের বখাটে বলারে লাগাই দিছে আমার মাইয়া পিছে, যাতে করে আমার সব সম্পত্তি এমনি এমনি নিতে পারে। এই হাত বাবা ফুকিনে বাচ্চা বললি দিলে ঠিক তোর মেরি হবে, তোর মেরি হবে। কি কইলি হান্দরা? কি কইলি ফকিন্নি? আমার পোলা তোর মতো ফকিন্নির মায়ের পিছনে ঘুরে? এই
আমার পোলা মিদার পোলা, আমার পোলা অন্যরকম হ্যাডম, তোকে মতো ফকির কিছু জীবন করবো না। আর যদি কইরাও থাকে তাহলে আমার পোলার আমি কাইটা টুকরা টুকরা করে আগে ফেলা দেবো। এটা সাপ আমি একদম ভালো করে নাই। আব্বা কি আব্বা তুমি চেহারায় কিসের দাগটা? দাগ দাগ দেখোস, এটা দাগ না, এটা তোর মতো মাইয়া জন্ম দেওয়ার নিশা। এই আমি তোকে না বারবার কইছি তুই নিধাগ বাড়ির আশপাশে যাবি না। যাসকে কি লেগে যাস? নিধার পোলা রবিনের লগে তোর কি সম্পর্ক? ভাই কি সম্পর্ক? আমি রবীন্দ্র ভালোবাসি। তোর লজ্জা করে না? লজ্জা করে না? স্যার বাপ আমার ভরা মজলিসে মার ধর করছে, আমার কলারে হাত দিছে। তোর পোলারে তুই ভালোবাসস, এটা কইতে তোর লজ্জা করে না? তুই আমার মাইয়া। গেল জি বলেন। তুমি একটা সম্বন্ধের কথা কইছিলা? জি। ওইটার আজকে খবর দাও, আর আমি আজকেই বিয়া দেব। যত দ্রুত সম্ভব আমার মাইয়ারে আমি বিদায় করতে চাই। ওরা সাফ সাফ জানায় দাও, এই সম্পর্ক আমি কোনোদিনই মেনে নেব না। কেন মেনে নিবে না? কারণ কি মাইনা না নেয়ার? টুম্পা একটা শিক্ষিত মাইয়া, একটা মার্জিত মাইয়া। সবচেয়ে বড় কথা, টুম্পার আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, কারণ টুম্পা অনেক ভালো একটা মাইয়া। দক্ষিণ পাড়ার রমিজের মাইয়া টুম্পার চেয়ে 1000 গুণে ভালো। আমি ওকে আজকে আসতে বলছি। কে কাছে কত ভালো এত কিছু জানা দরকার নেই তো আমার। আমি খালি জানি আমি টুম্পারে ভালোবাসি, বিয়ে করলে আমি টুম্পারে বিয়ে করবো। তাহলে তুই আমার বিষয় সম্পত্তি কিছুই পাবি না। লাগবে না তোমার সম্পত্তি। আর সম্পত্তি দিয়ে আমি কি করবো? আমার মনে সুখ থাকবো না, সম্পত্তিকে আমার সুখ এনে দিব? যে সম্পত্তি মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করে, যে সম্পত্তি মানুষের মানুষ বলে গণ্য করে না, ওই সম্পত্তি আমার লাগবে না। সম্পত্তি তুই কি বুঝবি? তোর মতো কুলাঙ্গার জন্ম আমি পাপ করছি। বিষয় সম্পত্তি মনে ব্যাপার না, কুল ব্যাপার হইতেছে ওই কাজীর মাইয়ার আমি বাড়ি হইতে দিন না। আজকের মধ্যেই কিন্তু পাত্রীরা আসবে, হাতে পারবি না। তাহলে তুমিও শুনে রাখো, টুম্পারে ছাড়া আমি কাউকে বিয়ে করবো। পাত্রীপক্ষ যদি চলে আসে আসলো, লাগলে তুমি বিয়ে করে ফেলো। তোমার সম্পত্তির পরিমাণ বাড়বে, এটাই তো তুমি চাও। তোমার জন্য সম্পত্তি সব। তুমি একটা কথা বলতেছি, আজকে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতেছি, চিরতরে চলে যেতেছি। আমার এই মুখ তোমরা কোনোদিন দেখতে পারবে না। আব্বা আমি তোমার পায়ে ধরি আব্বা। আব্বা জানি বিয়েটা বন্ধ করো। আমি রবিনে ছাড়া বাঁচবো না। আমি রবিনে জায়গা অন্য করে চিন্তা করতে পারতেছি না। আব্বা বিয়েটা বন্ধ করো, আল্লাহ দই না কেন? আজকে তোমার বিয়ার দিন, আমি চাই না অন্তত আজকের দিনটা তোমার গায়ে হাত তুলতে। এমন কিছু করো না যাতে আমি কঠিন হইতে বাধ্য হই। আব্বা আমি রবিনে জায়গা অন্য কাউকে জীবনে চিন্তা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এই খবরদার, খবরদার, তুমি আমার মায়ের স্পর্শ করবে না। আমার মায়ের এই পরিণতির জন্য তুমি দায়ী। তুমি সবাই শোনেন, এই অপরাধী এর লাগে আমি আমার মায়ের হারাইছি। আমি হেনা লাশ রাখুন না। এই সবাই ধরো, সবাই একটু ধরো, আমার মায়ের নিয়ে চলো, ধরো। না না না, এই কাজ করো না। আমার টুম্পার আমার কাছে এইভাবে নিয়ে যান না। আব্বা আমার একটা টুম্পারে দেখতে দিতে কোন আব্বা? আব্বা টুম্পা, আম্মা, টুম্পা, তুমি আমার ছেড়ে চলে যেতেছো কেমনে? তুমি না সারা জীবন আমার লগে থাকবা? আম্মা, আমার টুম্পা আমার কথা দিছিল, বুঝছো? টুম্পা আমার কথা দিছিল আমার বউ আমার বাড়িতে যাইবো। আম্মা তুমি শাড়ি নিয়ে আহো। ওরা টুম্পারে কই নিয়ে গেছে আম্মা? আমার টুম্পারে ওরা নিয়ে গেছে। আমার টুম্পারে নিয়ে গেছে আম্মা ওরা। আম্মা তুমি আমার জীবনের প্রথম, তুমিই শেষ। তোমার ছাড়া আমি আর অন্য কাউরে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সালাম, আর এটা আমার চ্যানেল স্যাড ক্লিপস সালাম। এখানে আমি শেয়ার করি কষ্টের মুহূর্ত, ভালোবাসার ব্যথা আর জীবনের না বলা গল্পগুলো। যদি তোমার মনেও লুকানো থাকে কোনো কষ্ট, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেন নতুন নতুন কষ্টের ভিডিও তুমি মিস না করো।